আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে লিচুর গাছটি দেখতেছেন, এটার বয়স অনেক। এটা আমার দাদা আমলের গাছ। উনি হয়তো বলতে পারবেন এই গাছটার বয়স কত আর কি, তবে আমাদের জন্মের আগের, মানে অনুমান করা হচ্ছে আর কি প্রায় 60-70 বছর বয়স হবে এই গাছটির বয়স। আর এটা হচ্ছে আমার দাদার স্মৃতি, অর্থাৎ আমার দাদার ঘর আর কি। ঠিক আছে, আমার দাদা যখন জীবিত ছিলেন তখন এই রুমে উনি থাকতেন। এখন এটা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে আর কি, থাকার মতো কেউ নেই। মানে লোক সংখ্যা নাই ভিতরে, একেবারে বলতে গেলে ভূতিরে অবস্থা। হ্যাঁ, এখানে এই যে খড়িমড়ি রাখানো হয়েছে আর কি, ভূতিরে অবস্থা। এই যে আমার মনে আছে এই জায়গাটাতে দাদার আর কি খাটটা থাকতো। এই জায়গায় দাদা ঘুমাইতো। আর এই জায়গায় একটা কাঠের বড় বাক্স, মানে বাক্স ছিল। এই জায়গায় যে লেপ কাঁথা এসব রাখতো আর কি দাদি। ঠিক আছে, তখন আমরা অনেক ছোট। এই জায়গায় এই গ্যাপটার মধ্যে এই যে জানলাটা দেখা যাচ্ছে, এই গ্যাপের মধ্যে একটা শোকেস ছিল। এই জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতো। পাশে একটা টেবিল ছিল। তারপর এই জায়গায় এই কর্নারে এই যে এইগুলো দেখতেছেন খড়কুটাগুলো, এই জায়গায় একটা বড় চৌকি ছিল। এই চৌকির মধ্যে দাদি এবং তার নাতি নাতনিদের সহ এখানে ঘুমাইতে আর কি। আর চোখের এই যে জানলাটা যেটাতে আলো আসতেছে, এই জায়গায় ছিল আলমিরা। ঠিক আছে, আর এই জায়গায় ছিল একটা আলনা। এই ছিল দাদির আর কি ফার্নিচার। তো এই রুমে দাদা দাদি ঘুমাইতেন। তাদের অনেক স্মৃতি, কিন্তু আজকে আসলে ওনারা নেই, আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক। কিন্তু ওনাদের স্মৃতি বলতে এই ঘর, সুপারি বাগান, আর ওই যে কিছুক্ষণ আগে দেখালাম লিচুর গাছ, এটাই বর্তমান আছে আর কি। দেখেন গাছ, রুম, ঘরটা কিন্তু নিচু হয়ে গেছে আর কি, দেবে গেছে, কারণ ওই অবস্থা আছে তো, দেবে গেছে। এই দেখেন অবস্থা। এখন এই বাসায় আমার বড় চাচা ছিলেন, উনিও মারা গেছেন। বড় চাচিও মারা গেছেন। বড় চাচি মারা যাওয়ার মেবি 2 বছর হচ্ছে। চাচা তার আগে মারা গেছে। এই বাড়িটাও বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ বাড়িতে কেউ থাকে না। একেবারে জনশূন্য এই বাড়ি। এই বাড়িতে আমি মাঝে মাঝে আসে এখানে আর কি, এই বলতে গেলে একটু আড্ডা টাড্ডা দেই। হুম, তারপরে আপনাদের সাথে কথা বলি। এইটা হচ্ছে আমার ছোট চাচার ঘর। ওইটার বাড়িটা ওই পিছন সাইডে। ওদের আঙ্গিনা পিছন সাইডে। এই হলো অবস্থা। মাঝে মাঝে আমি এখানে আসি, গল্প করি। এই হলো বাসার অবস্থা। অনেক ছিল, নোংরা ছিল। আমি ঢাকা থেকে আসার পর এগুলো ধীরে 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 পরিষ্কার করছি। দেখেন এই যে ময়লা ছিল এরকম কি, এই জায়গাও, এর পুরো জায়গাটা কিন্তু এরকম ময়লা ছিল। এই পুরো জায়গাটাই কিন্তু ময়লা ছিল। আমি কিন্তু ধীরে 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 এগুলো কিন্তু পরিষ্কার করছি। ঠিক আছে, এখন দেখেন একেবারে পরিষ্কার, কোনো নেই। কাজ করতেছি এই জায়গাটাকে। এই জায়গায় একটা ঘর ছিল, এখানে উঁচা মাটি, এই মাটিটাকে মানে সরাই ফেলতেছি আর কি। সরাই এই সাইডগুলোতে দিচ্ছি আর কি, মানে গাছের গোড়ার মধ্যে দিচ্ছি। মানে শিকড় দেখা যাচ্ছে তো, গাছের শিকড় দেখা যাচ্ছে, যার কারণে ওই গাছের গোড়ায় গোড়ায় মাটিগুলো দিচ্ছি যাতে গাছটা ভালো হয়।
এই যে এগুলো, এই জায়গাগুলো আরও পরিষ্কার হবে। পরিষ্কার হলে তখন দেখতে অনেক সুন্দর হবে। ঠিক আছে, মানে এখনো অনেক কিছু পরিষ্কার করা বাকি আছে। এই যেমন এই ঘরটা পরিষ্কার করা বাকি আছে, তো ধীরে ধীরে ইনশাল্লাহ পরিষ্কার হবে। এটা একেবারে বসবাস উপযোগী করা হবে। রুমের ভিতরে, রুমের ভিতরের অবস্থা আপাতত দেখেন কোনো কিছুই নেই। ঠিক আছে, ভিতরে যেহেতু লাইট নেই এই জন্য দেখাইতে পারতেছি না, একেবারে অন্ধকার। এই হলো অবস্থা। ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।